পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা মোবারকবাদ। আজকে এই ভিডিওতে আমি একটা প্রশ্ন নিয়ে আসলাম। প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি রোজা থাকেন তাই সেই অবস্থায় ব্লাড দেওয়া যাবে কিনা অন্যকে, বা রোজা রেখে ব্লাড দেওয়া যাবে কিনা বা দান করা যাবে কিনা, যেটাই বলেন। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু ঘাটাঘাটি করেছি, এই ক্ষেত্রে আপনি যদি মানে ম্যাক্সিমাম আলেম ওলামারা বলেছেন যদি আপনি রোজা থাকেন বা রোজা রেখে অন্যকে ব্লাড দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে শর্ত হচ্ছে আপনি দুর্বল হতে পারবেন না বা অসুস্থ বোধ করতে পারবেন না। যদি অসুস্থ বোধ করেন সেক্ষেত্রে আপনার রোজাটা ভঙ্গ হয়ে যাবে, এক্ষেত্রে ব্লাড দেওয়া যাবে না। আর বেশি যে সেক্ষেত্রে রক্তদান করলে রোজা ভঙ্গ হয় না, কারণ শরীরে কোনো কিছু প্রবেশ করানো হয় না, এটা আলেম ওলামারা বলেছেন। কিন্তু আবার একটা ভিতরে আবার একটা অবলিক দিয়ে লিখেছেন যে দুর্বল হয়ে গেলে রোজা ভেঙে যেতে পারে, অর্থাৎ অসুস্থ হতে পারেন রক্ত দিয়ে। তো সেক্ষেত্রে ইফতারির পরবর্তী সময় যতটুকু থাকবে বা পরবর্তী সিয়ারের আগ পর্যন্ত সে সময় ব্লাড দেওয়া বা অন্যকে রক্তদান করা আপনার জন্য উত্তম, এইভাবেই তারা উল্লেখ করেছেন। এবং সেক্ষেত্রে আমার এই অনেকেই এটা নিয়ে কি বলবো যে সন্দেহ আছে বা অনেক জায়গায় ঘাটাঘাটি করেন বা জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে এভাবেই আপনি যাচাই বাছাই করে দেবেন। আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমি এই ব্লাড দানের সাথে অনেক দিন যাবৎ মানে যুক্ত আছি বা আমি নিজেও দিয়েছি অনেকবার, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ইফতারির পরেই আপনি ব্লাডটা দান করেন অন্যকে। যদি একটু ইমার্জেন্সি না হয়, ইমার্জেন্সি হলে আপনি রোজা রেখেই ব্লাড দেবেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনি দুর্বল না হন বা আপনি ক্লান্ত বোধ না করেন, যাতে আপনার রোজাটা ভেঙে না যায়, সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অন্য কেউ দেখার সুযোগ করে দিতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।